বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রব্বুল আলামিন। আল্লাহ, আজকে বিএনপির পক্ষ থেকে আজকে আলোচনা সবাইকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তারা দেশের জন্য যে সমস্ত ভালো কাজ করার নিয়ত করেছেন আল্লাহ, সেই ধরনের ভালো কাজগুলো তারা যাতে আল্লাহ সঠিকভাবে সম্পন্ন করতে পারে সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন। ৩০ ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি হাজী আব্দুস সামাদ আর উপস্থিত থাকবেন ২৯ নং ওয়ার্ডের কৃতি সন্তান ২৯ নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী শরীফুল ইসলাম শরীফ। আজকে সেই নাসিরউদ্দিন পিন্টু ভাইকে আমি আজকের এই সভা থেকে স্মরণ করছি। আপনারা জানেন, বিগত 18 বছর এই ফ্যাসিস্ট সরকার অত্যাচার নির্যাতন করে তাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। আজ থেকে 46 বছর আগের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস প্রতিষ্ঠিত করেন। 46 বছর আগে তিনি জানতেন, বুঝতেন এবং মানতেন একটি দেশ এবং একটি জাতির প্রকৃত ঐতিহ্য এবং ইতিহাস একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থায় পারে তুলে ধরতে। দীর্ঘ 15 বছর পর আমাদের এই আলোচনা আর কি জাসাসের 46তম প্রতিষ্ঠাতা বার্ষিকী আয়োজন করা হয়েছে। দীর্ঘ 15 বছর আমরা এই আলোচনা সভা বা সাংস্কৃতিক অনুষ্ঠান তেমনভাবে করতে পারি নাই, কোথায় করতে দেওয়া হয় নাই। স্বৈরাচার সরকার আমাদেরকে আর কি কোনো উপকারের কিছু করতে দেয়নি। আমাদের ফেসটা এমনই ছিল, যদি কোনো মাঠে আমরা খেলতে যেতাম বলতে এরা বিএনপির লোক, এরা মাঠে যাতে না প্রবেশ করতে পারে। আমরা যদি শিশু কিশোরদের কোনো আয়োজন করতে চাইতাম বলতে এদেরকে কোনো রকমের আয়োজন করতে দেওয়া যাবে না, কারণ এরা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির প্রচার করে। তা আমাদেরকে বিভিন্নভাবে তারা বঞ্চিত করে রেখেছিল যাতে করে আমাদের প্রতিভা বিকশিত হতে না পারে। কিন্তু একটি জিনিস খেয়াল করুন, 15টি বছর আমাদেরকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিল, আজকে তারা কোথায়? আজকে কিন্তু তারা নেই। তাই জাসাস হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক একটি সংস্থা, যেখানে সামাজিক চর্চা হবে, সাংস্কৃতিক মূল্যবোধ বৃদ্ধি পাবে, সামাজিক অবক্ষয় রোধ করবে এবং আমাদের ইয়াং ব্যাচ যারা আছে, আমাদের মা বোনরা যারা আছে, তারা সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিকশিত করবে। বিএনপি যে কি একটা দল, বিএনপি কি করে, তারা কি করতে পারে এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তারা বিকশিত করবে। জানেন 1978 সালের 27 ডিসেম্বর শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় নেতৃবৃন্দ, 16 বছর আমরা এভাবে প্রোগ্রাম করতে পারি নাই। খুনি ফ্যাসিস্ট হাসিনা দখল করেছিল আর বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আগামীতেই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে আর ঢুকতে পারবে না। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি থেকে কোনো চাঁদাবাজি, কোনো দখলদারি চলবে না। কেউ যদি চাঁদাবাজি দখলদারি করে আপনারা তাকে ধরিয়ে দিবেন। আমি আশা করি চকবাজার থানা জাসাস নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা এই খারাপ কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের অন্যতম যুগ্ম আহ্বায়ক মাওলানা আসাদ। মাওলানা ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন এবং অপসংস্কৃতি মুক্ত রাজনীতি করবে এবং সাংস্কৃতিক চর্চা করবে, এটাই জাসাস চকবাজার থানার উদ্দেশ্য হওয়া উচিত। একটি অনুষ্ঠান করার জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাতে হয়, কারণ যে এটি একটু সুন্দর এবং সামাজিক সংস্কৃতির যে মূল বিষয় সেটা চকবাজার থানা ধরে রেখেছে এবং আগামীতে রাখবে। এবং আমাদের একটি কথা না বললেই নয়, যেখানে দাঁড়াই সেখানে শোনা যাচ্ছে যে চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি। এই চাঁদাবাজি যাতে না হয় সেই দিকে আমাদেরকে চকবাজার থানা সহ বিভিন্ন যারা নেতৃবৃন্দ আছেন সবাই খেয়াল রাখবেন। ঋণে জর্জরিত করেছে। পার্শ্ববর্তী দেশে থেকে
বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। আমরা এই দেশ আমরা গর্ব এবং সুস্থ থাকেন এবং যাতে আমাদের আওয়ামী লীগ যেটা করেছে বিএনপি সেই ধরনের কাজকর্ম করবে না। অনেক আওয়ামী সন্ত্রাসীরা ছিল, তারা আমাদেরকে কোনো রকম কোনো প্রোগ্রাম করতে দেয়নি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা অত্র ওয়ার্ডের আওয়ামী লীগের বিভিন্ন যুবলীগ ছাত্রলীগের নেতা ছিলেন, আপনারা আমি তখন দেখেছি আপনারা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কুৎসিত কথা বলেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনার যার ওজন যতটুকু আছে ঠিক ততটুকুই কথা বলবেন। বিভিন্ন পর্যায়ে এই ফ্যাসিস্ট সরকার আইন অঙ্গন থেকে নিয়ে বিচার, সালিসি এবং আইন শৃঙ্খলা সকল দিকে দলীয়করণ করেছিল, যা ভাষায় প্রকাশ করার নেই। বৃদ্ধ বনিতা, ছাত্র জনতা, যুবক কিশোর সকলেই নির্যাতিত হয়েছে। তাই আমাদের স্মরণ রাখতে হবে সেই অত্যাচার নিপীড়নের কথা, আমাদেরকে স্মরণ রাখতে হবে মানবতার কথা, যাতে আমরা কারো প্রতি অবিচার না করি। আমরা সকলের সাথে ভ্রাতৃত্ব বোধ বজায় রাখবো এই আশা ব্যক্ত করছি। চাই আমরা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের হাতে গড়া সৈনিক। আজকে পিন্টু ভাইয়ের কথা না বললেই নয়। এই জাসাসে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই আমাকে করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আমার হাতে গড়া লালবাগ, বৃহত্তর লালবাগ তখন ছিল, বৃহত্তর লালবাগে আমার হাতে গড়া অনেকগুলি নেতাকর্মী হয়েছে। তার মধ্যে শাহ আলম আছে, মোহাম্মদ রাসেল আছে। তারা একনিষ্ঠভাবে এই 23-24টি বছর এই জাসাসে শ্রম দিয়ে এসেছে। সেটার জন্য তাদের ধন্যবাদ জানাই, কারণ তাদের জাসাসে তারা মোটামুটি লালবাগ চকবাজারে প্রতিষ্ঠিত করে রেখেছে, এটা অস্বীকারের কথা না। আর আমার প্রয়াত যে নেতা, রাজনৈতিক গুরু নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বৃদ্ধি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ আমি বলতে চাই আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের সেই সব সন্ত্রাসীদের কাছে, আজকে যেই মুহূর্তে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জিত হয়েছে, আপনাদের নেত্রী আপনাদেরকে যারা বলেছিলেন হাসিনা পালিয়ে যায় না, আওয়ামী লীগ পালিয়ে যায় না, আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব, আপনারা নির্বিচারে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালান, বাংলাদেশের মানুষের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখেন। যারা যেই নেত্রী আপনাদেরকে এই কথা বলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, আজকে তাদের কাছে আমি বলতে চাই যে আপনারা, বাংলাদেশের জনগণ তো ওই হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, আপনারা সর্বপ্রথম হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন, কারণ আপনাদেরকে বাংলাদেশের মানুষের বিচারের সামনে রেখে তিনি নিজের জানটি নিয়ে পালিয়ে গিয়েছেন। এই আগামী দিনে জাসাসের যেসব কর্মসূচি হবে বা যেসব কর্মকাণ্ড হবে, যেসব কমিটি গঠন হবে, স্বৈরাচারের কোনো দোষর যাতে সেই কমিটিতে কোনো জায়গা না পায়, এই ব্যাপারটা আপনারা শক্ত ভাগ দৃষ্টি দিবেন, যাতে কোনো আওয়ামী দোষর যাতে আমাদের সংগঠনে জায়গা না পায়। পাশাপাশি 17 বছর যারা আমাদের সাথে রাজপথে ছিল, নতুনরাও আসবে, কিন্তু যারা আমাদের সাথে 17টি বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে, তারা যাতে অগ্রাধিকার পায়। এবং জাসাস যেহেতু সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আপনারা আপনাদের অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে যারা আছে, যে একটু ভালো গান করতে পারে, একটু ভালো লিখতে পারে, ভালো কবিতা বলতে পারে, ভালো নাচতে পারে, তাদেরকেও সম্পৃক্ত করার চেষ্টা করবেন আপনারা। সর্বশেষ আপনারা জানেন এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সর্বশেষ বলতে চাই যে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং যত শীঘ্রই সম্ভব একটি দল নিরপেক্ষভাবে একটি সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। করার জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সকলকে আমরা চকবাজার থানা জাসাসের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে প্রায় 16-17 বছর পর আমরা উন্মুক্ত একটি অনুষ্ঠান করতে পারছি আলীরঘাটে, যেখানে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সম্পূর্ণ ভয়ানক একটা তাণ্ডব চালাইতো।
আর সেই জায়গায় আল্লাহর রহমতে এই আলীরঘাট পান কেন্দ্রে বিএনপি আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান উন্মুক্ত করতে পেরে আমি সকলকে আমার চকবাজার থানা জাসাসের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং এই দুঃসময় যারা কারা নির্যাতিত নেতা এবং আমি আমার 2.5 মাসের মেয়ে থুয়ে আমি জেলখানায় গেছি, তখন আমার মেয়ের বয়স 2.5 মাস। তারপর দীর্ঘ 1 বছর আমার মেয়ে বড় হওয়ার আগ পর্যন্ত আমি তাকে কোলে নিতে পারি নাই। এর চাইতে দুঃখের কিছু থাকে না। আমার মতন এরকম কারা নির্যাতিত হাজার হাজার বিএনপি নেতা বিভিন্ন আনাচে কানাচে এবং আমার এই মঞ্চে বহুত কারা নির্যাতিত নেতা আছে, আছে কর্মী সমাবেশে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর গজব সর্বোচ্চ নিচে নেমে এসেছে, তাই আজকে এই বিজয় মাসে লাখো শহীদের বিনিময় যে বাংলার বিজয় মাস, আজকে স্বাধীন বিজয় দিবসে আমরা একটা অনুষ্ঠান করতে পারছি এবং 5ই আগস্টের ছাত্র জনতার ভয়ানক সেই রক্তক্ষয়ী ছাত্র জনতার শহীদ ভাইদের বিনিময়ে আমরা নতুন করে আরেকটি দেশ স্বাধীন করতে পেরেছি। সকলকে বলে আমি আমার